ফুলশয্যার আলোয় ভরে ওঠা ঘরে দাঁড়িয়ে আদিত্য সুদীপার দিকে তাকিয়ে যেন মুহূর্তের জন্য সবকিছু ভুলে যায়। তার দৃষ্টি একেবারে মনোমুগ্ধ হয়ে যায় সুদীপার দিকে। সেই মুহূর্তেই সে মনে মনে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সুদীপার সঙ্গে নতুন করে জীবনের পথ চলা শুরু করবে। কিন্তু এই হঠাৎ বিয়ের ঘটনায় চ্যাটার্জি বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। আদিত্যর বড় মা রাগে বিয়েটা মেনে নিতে পারেন না। তিনি একরাশ অভিমান নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। অন্যদিকে আদিত্যর মা মনের সব ভালোবাসা দিয়ে সুদীপাকে বরণ করে ঘরে তুলে আনেন। এদিকে বাড়ির ভাই বোনেরা সবাই মিলে আনন্দের আবহ তৈরি করে। তারা দুজনের ফুলশয্যার আয়োজন শুরু করে দেয়। সুদীপাকে নতুন সাজে সাজানোর জন্য আদিত্যর বোনেরা তাকে ঘরে নিয়ে যায়। তারা তার ড্রেস পাল্টে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলে। কিন্তু সাজগোজের মাঝেই সুদীপা একা চুপচাপ বসে মন খারাপ করে থাকে। ঠিক তখনই পরমা ঘরে এসে তার পাশে বসে মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে সুদীপা? তুমি এত মন খারাপ করে আছো কেন? তোমার বাবার জন্যই কি এত কষ্ট পাচ্ছ? এই কথা শুনে সুদীপা অঝরে কান্না শুরু করে দেয়। পরমা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে, চোখে জল নিয়ে বলে ওঠে, কেন জানি তোমাকে আমার খুব আপন মনে হয়। মনে হয় আমাদের মধ্যে জন্মজন্মান্তরের সম্পর্ক আছে। পরমার এই কথায় সুদীপাও মনের ভেতরে একই অনুভূতি খুঁজে পায়। দুজন বোনের মতো একে অপরের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। ঠিক তখনই ঘরে প্রবেশ করে আদিত্য। মুহূর্তেই পরমার বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। সে সুদীপার হাত ধরে বলে ওঠে, তোমার দুঃখের দিন শেষ হয়েছে, তোমার কাছে তোমার আপন মানুষ চলে এসেছে। এই কথাগুলো বলেই চোখ ভিজে যায় পরমার, আর সে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। এবার ভাই বোনেরা মজা করতে করতে আদিত্যকেও ঘরে রেখে বাইরে চলে যায়। দরজার কপাট টেনে আদিত্য ভেতর থেকে লক লাগিয়ে দেয়। সুদীপা তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার গয়না খুলছিল, আর পেছন থেকে আদিত্য গনে মনে ভাবছিল, আমাকে সব সত্য কথা সুদীপাকে বলতে হবে। আমি এই বিয়ে করেছি পরমাকে আমার দাদাভাইয়ের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের সুখ ফিরিয়ে দেওয়ার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু পরক্ষণেই আয়নার সামনে সুদীপাকে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্যের হৃদয় কেঁপে ওঠে। তার মনে হয়, কত সুন্দর লাগছে সুদীপাকে, কেন এত অপরূপ লাগছে তাকে। আমি তো কখনো এইভাবে তাকাইনি তার দিকে। হঠাৎই সে নিজের মনকে ধমক দেয়, না না, আমি কি ভাবছি এসব। তবু দৃষ্টি সরাতে পারে না সুদীপার কাছ থেকে। অবশেষে সাহস সঞ্চয় করে সে ডেকে ওঠে, সুদীপা, তোমাকে আমার কিছু বলার আছে। সুদীপাও ধীরে ধীরে মুখ তুলে তাকায় আদিত্যের দিকে। দুজনের চোখের দৃষ্টি এক হয়ে যায় এক মুহূর্তে। যদি সত্যিই আদিত্য আর সুদীপা একসাথে মিলিত হয়, তবে সেটা আপনাদের কেমন লাগবে? আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।